back to another cooking video. আজকের রেসিপিটা তাদের জন্য যারা রান্না একেবারেই পারো না। তো তোমরা আমি আজকে তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করব। তো তোমরা যারা রান্না একেবারেই পারো না তারা খুব কম সময়ে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। তো তোমরা খুব সহজেই একটা লোভনীয় স্বাদের পনিরের রেসিপি বানিয়ে ফেলতে পারো। তো তোমরা যারা চাও যে আমি তো রান্না পারি না বাট আমি রান্না করে সবাইকে চমকে দেব, তো তারা দেরি না করে ভিডিওটা পুরোটা দেখবে এবং পুরোটা স্টেপ বাই স্টেপ ফলো করে খুব খুব সুস্বাদু একটা পনির রেসিপি ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারো। তো দেরি না করে লেটস গেট স্টার্টেড। এখানে আমি কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি, কারণ এই রান্নায় তেলটা একটু বেশি লাগে। তোমরা ইচ্ছা হলে সর্ষের তেলেও করতে পারো, কিন্তু সাদা তেলের টেস্টটা বেশি ভালো হয়। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি টুকরো করে কেটে নেওয়া পনিরগুলোকে দিয়ে দেব। তো পনিরগুলোকে আমি ভালো করে ভেজে নেব, তবে পনির খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। তো মোটামুটি ভেজে নেব একটা। তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর তেলটা খুব ভালো করে গরম হলে তবেই পনিরগুলো দেবে, কারণ খুব ভালো করে তেল গরম না হলে পনিরগুলো কড়াতে লেগে যায়। তো পনিরগুলো তেল ভালো করে গরম হলে দিয়ে ভালো করে ভেজে পনিরগুলোকে তুলে নেব। আর গরম তেলে দেওয়ার সময় খুব আস্তে সাবধানে দেবে, কারণ তেল ছিটকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো পনিরের এক পিঠ ভাজা হয়ে গেলে আমি পনিরগুলোকে একটু উল্টে দেব, যাতে আরেকটা পিঠও সেম প্রসেসে ভাজা হয়। তো পনিরগুলো ভাজা হয়ে গেলে 2-3 মিনিট লাগবে জাস্ট পনিরগুলোকে ভেজে নিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। ভালো করে তেল সমেত তুলো না, তেল ঝরিয়ে ভালো করে পনিরগুলোকে তেল থেকে তুলে নেব। তো নেওয়ার পর আবার সেম প্রসেসে আমি বাকি আমার যে পনিরটা রয়েছে সেগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব। তো বাকি পনিরগুলোও ভেজে ভালো করে তুলে নেব। বাকি পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আবার এই পনিরগুলো ভেজে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে তুলবো, কারণ তেল সমেত তুলবো না।
এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিয়ে ক্যাপসিকামগুলোকে ভালো করে ভাজবো, কিন্তু ক্যাপসিকামও আমি খুব বেশি ভাজবো না, কারণ ক্যাপসিকামও খুব বেশি ভাজলে ক্যাপসিকামের টেস্টটা ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা মতন থাকলেই ভালো লাগে। তো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে আমি নুনটা পুরো ক্যাপসিকামের মধ্যে মিক্স করে দেব এবং একটু ভাজা ভাজা করে নেবো ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পিউরি করে একটা টমেটোকে আমি পিউরি করে রেখেছি, সেই টমেটো পিউরিটা আমি এখানে দিয়ে দেব। তোমরা এখানে গোটা টমেটো ইউজ করতে পারো, তো তাতে কোনো অসুবিধা নেই, পিউরি ইচ্ছে হলে পিউরি দিতে পারো। তোমরা যদি গোটা টমেটো দাও তাহলে ক্যাপসিকামটা যখন দিলে তখনই টমেটোগুলো একসঙ্গে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দেবে। তো টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু কষে নেব। তারপরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো এখানে আমি দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর হয়, আর তার সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের নিজের পছন্দ মতন দিও, আমি 1/2 চামচ মতন দেবো, কারণ আমরা খুব একটা ঝাল খাই না, যারা যেরকম ঝাল খায় নিজেদের পছন্দ মতন ঝালটা কম বেশি করে নিও। এখানে আমি আরও অ্যাড করলাম 1 চামচ রসুন বাটা এবং তার সঙ্গে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। তো এই সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, সেটা যতক্ষণ চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা এখানে ইচ্ছা করলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো, সেটা তোমাদের নিজেদের পছন্দের ওপর ডিপেন্ড করছে। তো এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন বুঝবে যে তোমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি এখানে দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো আমি এখানে এরপর জল অ্যাড করব। খুব বেশি জল অ্যাড করার দরকার নেই, তোমরা মোটামুটি যেরকম গ্রেভি চাইছো তার থেকে সামান্য একটু বেশি জল অ্যাড করো, কারণ পনির তো খুব একটা বেশি সেদ্ধ হওয়ার কিছু নেই, তাই খুব একটা বেশি জল অ্যাড করারও দরকার নেই। এরপরে যখন জলটা ঝোলটা যখন ফুটে উঠতে শুরু করবে, ঝোলটা ফুটে উঠলে আমি সেই সময় পনিরটা অ্যাড করে দেব। ঝোলটা আমার ফুটে উঠতে স্টার্ট করেছে, দেন আমি এর মধ্যে রেখে দেবো অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরগুলো। ভেজে রাখা পনিরগুলো দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিক্স করে দেব, দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, দেখো আমার ঝোলটার কালারটা কত সুন্দর এসেছে এবং
এটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো, এটা সময়ও খুব কম লাগে কিন্তু খেতে অসাধারণ লাগে। এর মধ্যে আমি অ্যাড করব টমেটো সস। টমেটো সসটা দিলে এর টেস্টটা একদম অনবদ্য হয় এবং তার সঙ্গে অ্যাড করে দেবো সামান্য নুন। আমি প্রায় 2-3 চামচ মতন টমেটো সস ইউজ করলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে দেবো অ্যান্ড আমার পনির রেডি। তো থ্যাংকস ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার, স্টে টিউন, বাই বাই। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, এবং তোমাদের যদি ভালো লাগে প্লিজ সবাই এসে একটা লাইক অবশ্যই করো, এবং টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমার কাছে। আমি আমার চ্যানেলে চেষ্টা করি যে খুব সহজ উপায়ে কিভাবে আমরা কোনো কিছু খুব সুস্বাদু উপায়ে রান্না করতে পারবো, এবং কিভাবে বাচ্চাদের কোনো টিফিন আইটেম বা কোনো চুল বা স্কিন সংক্রান্ত যে কোনো সমস্যা আমরা ফেস করে থাকি সেই ধরনের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো এবং তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, যাতে আমার ভিডিও থেকে যদি আমি 1-2জনকেও উপকৃত করতে পারি, আমার ভিডিও দেখে তারা যদি উপকৃত হয় তো আমার খুব 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 ভালো লাগবে। অ্যান্ড তো টিল দেন টেক কেয়ার, টাটা,